এবং এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন পর্যায় থেকে আলোচনা আমরা শুনেছি। আজকেও নাহিদ ইসলাম একটা অনুষ্ঠানে 111-এর আশঙ্কার কথা বলছিলেন। আসলে এখনকার প্রেক্ষাপটে 111-এর মতন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? একটা জিনিস হলো কি জানেন, বিগত আওয়ামী লীগ সরকার 111 বলতে বলতে মানে 111 যে আসলে কি এটাই ভুলে গেছিল। আসলে 111 কি হয়েছিল বলুন তো? বিএনপি একটা নকশা ঠিক করছিল 22শে জানুয়ারি তাতে ইলেকশন করবে, যে ইলেকশনে ইয়াজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট, ইয়াজউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা, নানা ক্যারিকেচার করে তারা একটা সেট করছিল এবং তাদের পছন্দ নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী করছিল। সেই ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে আর্মি বাধা দিছে। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল। বাধা দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগ বলছে যে এক পর্যায়ে বলছে যে এটা আমাদেরই আন্দোলনের ফসল, এবং তারা এই কথাও বলছে এরা যা কিছু করবে সব কিছুকে আমরা বৈধতা দিব। এটা কিন্তু আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনা বলছে। বলার পরে শেখ হাসিনা ধরুন নাকি এই আন্দোলনের ফসলের ফলে তারা যখন ফসলটা ঘরে তুললো, মানে ওই আন্দোলনের মাধ্যমে তারা ইলেকশনে জিতলো 2008 সালে। জেতার পরে তারাই কিন্তু 111-এর সমালোচনা শুরু করলো। যে সমালোচনাটা অন্যদের করার কথা এটা তারা করা শুরু করলো। করতে করতে 111-কে এমনভাবে একটা উপস্থাপন করছে এটা ভয়ঙ্কর খারাপ জিনিস। যদি 111 না হইতো তাহলে যদি ওই ইলেকশন হইতো, যে জিনিস আমরা 2014 সালে দেখেছি ওই জিনিস আমি 2006 সালে দেখতাম, একই জিনিস দেখতাম। শেষ দিকে তো আওয়ামী লীগ তো সব প্রত্যাহার করে নিয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল আছে, আমার তো খেয়াল আছে না ভাই, আওয়ামী লীগ সব প্রত্যাহার করে নিয়েছিল, সে ইলেকশন করবে না। তাহলে বিএনপি তো একাই করতো। তো 14-র দৃশ্য আমরা তখন দেখতাম। তো এখন 111 আসলে 111-এর সমস্যা নেই। 111 জিনিসটা কি আসলে? ওটা কি আমার জাতিকে তখন ওয়েলকাম করছিল নাকি এক হয় নাই? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। কাজে এরা বলতেই পারে না এই ইসলাম 111-এর সময় তার বয়স কত ছিল, তারা কিন্তু শুনেছে। ওই শেখ হাসিনা শুনেছে সবাইকে, ওই একটা ন্যারেটিভ সবার মুখে 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 ছড়াতে একটা পর্যায়ে আসছে। কাজেই মানে 111টা মানেই যে একটা ভয়ঙ্কর খারাপ জিনিস সেটা কিন্তু আমি মনে করি না পার্সোনালি, কারণ যেটা হতে যাচ্ছিল তার চেয়ে অনেক বেটার ছিল। তো এখন এই সময়টা কী হবে? তারা এই ভয়টা দেখাচ্ছে কেন, এই জুজুর ভয়টা দেখাচ্ছে কেন? আর্মি কি বলছে এ পর্যন্ত? আর্মির কোনো কথায় আপনি শুনছেন যে আর্মি খুব উৎসাহী আসার জন্য? আর্মি বারবার বলছে আপনি ইলেকশন স্বাভাবিক ইলেকশন হবে। সরকার প্রধান যিনি আছেন তিনিও বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তো ইলেকশন তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল, ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে। এখন একটা জিনিস সমস্যা, সেই জিনিসটা কি, যার সঙ্গে আলাপ হয় না, দেখা হয় কোথাও এক জায়গায়, প্রথমে জিজ্ঞাসা করে ভাই ইলেকশন কি হবে? তো আমি বলি ইলেকশন হবে না, আপনি ভাবছেন কেন? আজকে অবশ্য নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারবে না। তাহলে তো উনি হয়তো এই কারণে ভাবছেন। তাহলে ইলেকশন আমি বক্তব্য ইলেকশন হতে পারবেন না ভাবছেন কেন আপনি? কারণ কেউ কি বলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, কিন্তু আমি যত জানি এ পর্যন্ত জামাতও তো ইলেকশন হবে না বলে নাই কখনো। তো বিএনপি যাচ্ছে ইলেকশন হবে, তো ইলেকশন হবে না কেন? তো এখন এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ইলেকশন হওয়া যাবে না, আমার কথা শুনতে হবে, আমাকে বিজয়ী ঘোষণা করতে হবে না, ইলেকশন হবে না, এই যে আবদারগুলো, এই আবদারগুলো আমারটা না শুনলে পরে ইলেকশন হলে 111 হবে, অমুক হবে, তমুক হবে, এগুলি আসলে হলো জানেন খুবই মানে আপনার মানে অপরিণত রাজনীতি। এগুলো আমি মনে করি এখানে কোনো মানে আমি মনে করি কোনো গভীরতা নেই, এই সমস্ত মানে